मैंने कुछ नहीं किया। আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে ফাইনালি গাইস আমি আবারও চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য আরেকটা নতুন ফানি ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো গাইস বেশি দেরি না করে শুরু করে যাক। গাইস এই শকুন দুইটা অনেক ক্ষুধার্ত ছিল, ওই জন্য ছোট শকুন দূরবীন দিয়ে খাবার খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে সে খেয়াল করে খরগোশ মাটি খুঁড়ে গর্ত খুঁড়তেছে। এইদিকে খরগোশ ঝাড়ু দিতেছিল, তখনই ছোট শকুন এসে গর্তের পাশে গাজর রেখে লুকিয়ে পড়ে। খরগোশ একটা হাত বের করতে শকুন হাতটা ধরে টেনে নিয়ে চলে আসে। তখনই বলদ শকুন দেখতে পায় এটা একটা জলের পাইপ ছিল। শকুন খরগোশকে মারার জন্য দৌড়ে গিয়ে একটা বন্দুক নিয়ে আসে। मैंने कुछ नहीं किया। আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে আরে এইটা আবার কেমন হাঙ্গর রে ভাই, মানে চিন্তা করা যায় লোকটাকে খাওয়ার জন্য নারকেল গাছের উপরে উঠে পড়েছে। মানুষটার গাছ থেকে নারকেল পেরে নিয়ে আসে, এরপর নদী চারপাশে খেয়াল করে দেখে যে হাঙ্গর নাই। মানুষটা দৌড়ে এই পারে চলে আসে আর সেখান থেকে একটা লাঠি উঠিয়ে নেয়। মানে লাঠি দেখা মাত্র হাঙ্গর আবারও পানির মধ্যে লাফ দিয়ে দেয়। মানুষটার নারকেল খাবার পছন্দ হয় না, এই জন্য গাইস আমি এটা কি দেখতেছি, ঘোড়া পায়ের জুতা খুলে হাত দিয়ে পায়ের চামড়া জড়াইতেছে। ঘোড়া তার জুতা দুইটা নিয়ে কুত্তাকে কাঁধে নিয়ে নদী পার হইতেছে। ये सब क्या देखना पड़ रहा है। তখনই কুত্তা পিছনে খেয়াল করে দেখে যে ঘোড়ার পিছনটা নিচে পড়ে গেছে। তখনই ঘোড়ার পিছন উঁচু করে ঘোড়ার পিঠে চড়ে আবারও দৌড় দেয়। কুত্তা রাস্তার পাশে স্টপ বোর্ড দেখে দাঁড়িয়ে পড়ে। কুত্তা সেখানে দাঁড়িয়ে দুই পাশে তাকিয়ে দেখে যে গাড়ি আসতেছে কিনা। যাই হোক রাস্তা একদম ফাঁকা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। গাইস আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে লিখে যাও। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? লোকটা তখনই বন্দুকের নল মুখে নিয়ে কামড় দিয়ে খেয়ে ফেলে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যাই হোক ল্যাবের ভিতরে এদের কয়েক ঘন্টা ধরে ঝগড়া চলতেছিল। এতক্ষণ কথা বলার কারণে তাদের গা হাঁপসে যায়। তার জন্য ডক্টর কেমিক্যাল দিয়ে ভয়ঙ্কর লেভেলের জুজমাতে চলে যায়। তো এই ডক্টরের ল্যাবে যতগুলো ভয়ঙ্কর কেমিক্যাল ছিল সব কেমিক্যাল এক জায়গায় মিক্স করে একটা ড্রিঙ্ক তৈরি করে ফেলে। এরপর তার ভিতরে কয়েক টুকরো বরফ দিয়ে দেয়। না মানে অ্যাসিডের এতটাই ভয়ঙ্কর লেভেলের তাপমাত্রা ছিল যে বরফও উঠে পানির দিকে দৌড় দেয়। এইদিকে এসিডের তাপমাত্রা এতটা ছিল যে গ্লাসও লাপাইতে শুরু করে দিয়েছে। তো হাসকেও একটা কেমিক্যালের গ্লাস দিয়ে দেয়। थैंक्स, लव यू। তখনই সেখানে একটা বাচ্চা চলে আসে আর কেমিক্যালের গ্লাস বাচ্চাটাকে দিয়ে দেয়। হাঁস বাচ্চাটার কেমিক্যাল খাওয়া দেখে বুঝতে পারে যে এটা কোনো সমস্যা না, এই জন্য সে নিজে খাওয়ার জন্য আরো একটা অর্ডার করে দেয়। কেমিক্যাল হাজির হওয়ার সঙ্গে সঙ্গে হাঁস বেশি দেরি না করে খেয়ে ফেলে। হাঁস এই ভয়ঙ্কর লেভেলের কেমিক্যাল খেয়ে কানে কিছু শুনতে পাচ্ছিল না আর চোখে কিছু দেখতে পারতেছিল না। अजीब जानवर है। গাইস আমি এটা কি দেখতেছি, হাঁস তো প্যারাশুট লাগতেছে। যাই হোক হাঁস লোকটাকে ধমকি দিয়ে সিনা উঁচু করে যাইতেছে। এইদিকে লোকটা পাগলা কুত্তার মতো হাঁসটাকে খুঁজতেছে। তখনই লোকটা খেয়াল করে দেখেছে একটা বাচ্চা খেলনা নিয়ে খেলতেছে। বাচ্চাটা খেলনার স্প্রিং টেনে খেলনাটাকে মাটিতে রেখে দেয়। খেলনাটা তার বন্দুক নিয়ে সোজা লোকটার সামনে চলে যায়। লোকটা খেলনাটাকে দেখে সামনে এগিয়ে এসে খেলনাটাকে হাতে তুলে নেয়।
এই লোকটা একদিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য পার্কে চলে যায়। লোকটা সামনের দিকে এগোতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তখনই তার মাথায় লাগানো নকল চুলটি ডালের সঙ্গে আটকে যায়। লোকটা কোল্ড ড্রিঙ্ক এর বোতল মাটিতে রাখতে ওই মেয়েটাকে দেখতে পেয়ে যায়। তখনই লোকটা মাথার উপরে হাত দিতে খেয়াল করে তার মাথার উপরে তার নকল চুলটা নেই। ওই জন্য লোকটা সেখান থেকে পালিয়ে একটা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই মেয়েটা তাকে দেখে ফেলে, এই জন্য সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। লোকটা এইভাবে মেয়েটার কাছ থেকে লুকাইতেছিল কারণ তার মাথার চুল অতটা সুন্দর ছিল না। মেয়েটা এখানেও তাকে দেখে ফেললে লোকটা দৌড়ে গিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানেও মেয়েটা তাকে দেখে ফেলে। তখনই লোকটা তার নকল চুলটাকে দেখতে পায়। লোকটা তাড়াতাড়ি করে চুলটা পরে মেয়েটার সামনে চলে যায়। কিন্তু তখনই মেয়েটা হোঁচট খেয়ে পড়ে গেলে ছেলেটা তাকে ধরে ফেলে। তখনই ছেলেটা খেয়াল করে দেখে যে মেয়েটা চলে অনেকগুলো পাতা লেগে আছে। তখনই মেয়েটা বুঝতে পারে যে তার মতো নকল চুল ছেলেটাও পড়ে এসেছে, আর ছেলেটার মাথায় তো একটা পুরো পাখির বাসা বেঁধেছিল। এরপর তারা সত্যিটা জানতে পেরে মাথা চুল খুলে গল্প করতে শুরু করে দিয়েছে।